চলে যাবো শঙ্খদ্বীপ। একের পর এক তৃণমূলের ঘাঁটি থেকে আস্তানা থেকে এইভাবে বেডরুম উদ্ধার, ঠিক কেন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু চক্ষু চড়ক গাছ খোদ স্বাস্থ্যমন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায়ের কালকে একটি ঝটিকা সফরে তিনি এই পার্টি অফিসে হানা দেন। তারপরে দরজা খুলতেই একেবারে চক্ষু ছানা বড়া হয়ে যাবার মতো অবস্থা। পার্টি অফিস নাকি কোনো 5 স্টার হোটেল, সেটা বুঝতেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর। একেবারে সেখান থেকে বিলাসবহুল বেডরুম, এসি এবং যাবতীয় সরঞ্জাম, যেটা একটি পার্টি অফিসে থাকার কোনো যৌক্তিকতাই নেই, সেই রকম সরঞ্জাম দিয়ে একটা গোটা পার্টি অফিস সাজানো হয়েছিল। তবে এই প্রথম নয়, শুধু পার্টি অফিস নয়, কলেজ, পশ্চিমবাংলার বুকে কলকাতার বুকে একটি নামী কলেজ, সেই কলেজ থেকে কি কি পাওয়া গেছিল এসে আমরা নিউজ লাইভ বাংলার দর্শকদের শেষ করে দেখিয়েছি। একদম। পরবর্তীকালে একাধিক তৃণমূল নেতা কাউন্সিলরের পার্টি অফিস থেকে একাধিক একেবারে সেখানে থাকার অযোগ্য এমন কিছু জিনিস, সেই জিনিসগুলো উদ্ধার হচ্ছে, যার ফলে বোঝাই যাচ্ছে একেবারে মৌরি শিপাট্টার আসর বসিয়েছিলেন এই তৃণমূল নেতারা। তারা কিন্তু যথেষ্ট রোমান্টিক মুডে থাকতেন যখন মানুষের সেবা করতেন। সেই কারণেই কিন্তু এত এসি, বেডরুম এবং সেই ড্রয়ার থেকে এমন কিছু সরঞ্জাম পাওয়া যাচ্ছে যা কিন্তু একেবারে মানুষের চক্ষু ছানাবড়া করে দিচ্ছে। শুধু তাই নয়, কালকে যখন ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায়, বিজেপি বিধায়কও বটে, তিনি যখন ঝটিকা সফরে যান এই পার্টি অফিসে, এবং যার নামে এই পার্টি অফিস, তার সেই পার্টি অফিসে যখন যান তখন কিন্তু দেখে একেবারে আহ তিনি কি করবেন সেটাই ভেবে উঠতে পারছিলেন না। সেই বক্তব্য আমরা তুলে ধরলাম। সুতরাং বলাই চলে একেবারে তৃণমূল নেতাদের যে একেবারে খুব পছন্দের একটা বিষয় ছিল বেডরুম, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যখনই একেবারে আচমকা হানা দিয়ে সেই তালা ভেঙে বা কোনো রকম ভাবে সেই পার্টি অফিস বা কার্যালয়ের ভেতরে ঢোকা হচ্ছে, সেখানে গিয়ে যে সমস্ত জিনিসগুলো চোখে পড়ছে, সাধারণ মানুষ বুঝতেই পারছে 15 বছরের উন্নয়নটা ঠিক কোথায় হয়েছে। এসা একদমই 15 বছরের উন্নয়ন ঠিক কোথায় হয়েছে তা কিন্তু আমরা দেখাচ্ছি প্রতিনিয়ত। প্রত্যেকটি তৃণমূলের আস্তানা থেকে একেবারে পার্টি অফিস থেকে শুরু করে কলেজ, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বেডরুম উদ্ধার, এবং শুধুমাত্র বেডরুম নয়, একেবারে বিলাসবহুল সেই বেডরুম যেখানে কিন্তু রয়েছে নানান রকম অপ্রীতিকর সামগ্রীও। শঙ্খদ্বীপ, এখনো পর্যন্ত কি এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে? কেননা কাউন্সিলর যিনি, তিনি তো দীর্ঘদিন থেকেই একেবারে বেপাত্তা। দেখো, এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে বলা চলে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, তদন্ত শুরু হয়েছে এবং বেশ। যিনি ব্যাপারটা তার খোঁজে তো ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছেই। সেই সঙ্গে এই পার্টি অফিসে এত বিলাসবহুলতা কি করে বজায় রাখা হচ্ছিল সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু হবে, কারণ এখানে কিন্তু খোদ মন্ত্রী ইনভলভ রয়েছেন। মন্ত্রীর তৎপরতায় কিন্তু গোটা বিষয়টি কালকে সবার সামনে এসেছে। তার মানে বলাই যায় যে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একটা যথেষ্ট বড় বার্তা বহন করবে। এবং সেই প্রসঙ্গে বলে রাখা ভালো, যে দৃশ্যটা আমরা দেখাচ্ছিলাম নিউজ লাইভ বাংলার দর্শকদের, আমরা প্রথমে থেকে আমরাও হতচকিত হয়ে গিয়েছিলাম। শঙ্খ ঘোষের একটি কবিতা, কটাক্ষ করে একটি কবিতা লিখেছিলেন শঙ্খ ঘোষ, যেখানে বলেছিলেন, দেখ মেলে তো দুই নয়ন, রাস্তাঘাটে খর্বহাটে দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন। তিনি যদি আজ বেঁচে থাকতেন তিনি হয়তো বলতেন, দেখ মেলে তো দুই নয়ন, রাস্তাঘাটে বেডরুমে শুয়ে দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন। সেই পরিপ্রেক্ষিতে বলাই চলে যে তৃণমূল নেতাদের একেবারে মৌরসিক পাট্টার যে আসর, সেই আসর 15 বছর ধরে যে দিনে দিনে বিস্তার হয়েছে এবং সেটা গিয়ে বিছানায় উঠেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। এসব একেবারে বেডরুম উদ্ধার এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য, চারিদিকে এখন প্রশ্নচিহ্ন উঠছে এবং নানান রকম কিন্তু বিতর্কেরও সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বিগত শাসক দল অর্থাৎ তৃণমূলের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শঙ্খদ্বীপ? তৃণমূল প্রতিক্রিয়া দেওয়ার অবস্থায় নেই, কারণ তারা যে কোন তৃণমূল, কালীঘাটের তৃণমূল না ঋতব্রত তৃণমূল, সেই নিয়ে কিন্তু এখন তারা দ্বিধাগ্রস্ত। সেই কারণে এরকম একটি বিতর্কে তাদের নাম জড়ানো বা তাদের বক্তব্য আশা করাটাও একটা খুব বোকামির কাজ বলে মনে করা হয়। তাই কারণে কিন্তু তৃণমূলের তরফ থেকে তারা এখন গা বাঁচতে পারলে বাঁচে, প্রতিক্রিয়া পরে দিলেও চলবে। এসা একদমই, তোমাকে ধন্যবাদ। পরবর্তীতেও আমরা নজর রাখবো অবশ্যই, কেননা একের পর এক জায়গা থেকে বেডরুম উদ্ধার, শুধুমাত্র বেডরুম নয়, নানান রকমের অপ্রীতিকর সামগ্রী উদ্ধার। স্বয়ং মন্ত্রী তথা বিধায়ক তার একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং তিনি কিন্তু বলেন যে তার বয়স হয়েছে, এই ধরনের দৃশ্য দেখাও পাপ এক কথায়। এবং 15 বছর, বিগত 15 বছর বাংলার ঠিক যেই সময়ে তৃণমূল শাসনে ছিল সেই জায়গায় আমরা উন্নয়ন তো দেখিনি, এবং সেই উন্নয়ন ঠিক কোথায় হয়েছে তা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। কেননা 5টি এসি, সেই সঙ্গে আরও বিলাসবহুল সামগ্রী একাধিক তৃণমূলের যেই আস্তানা বা পার্টি অফিস বা কলেজের নানান রকম যে ইউনিয়ন রুম, তার ভেতর থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এই ঘটনায় কার্যত বিগত শাসক দলের ওপর কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন উঠছে এবং এই সমস্ত ঘটনার তদন্ত একেবারে কিন্তু নয়া মন নিচ্ছে। দেখি